তুমি ছাড়া কে নেই মালিক বলে তারে ডাকবো। ও আসসালামু আলাইকুম। ভালো আছেন? খাওয়া দাওয়া হয়েছে চাচা? হ্যাঁ, কি খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে? দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে? এখন দুধ দুধ দুধ। ও, ভাত খাওয়া হয়েছে? ভাত খাওয়া হয়েছে? গোসল করেছেন? আজকে তো গোসল হয়নি মনে হচ্ছে। হ্যাঁ, আপনার এই যে জ্বর, এই চুলের সমস্যা হয়েছে, এইগুলোকে আমরা কি একটু পরিষ্কার করে দিতে পারি? তো গরম, অনেক গরম লাগে না? শরীর 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 খারাপ করবে, বুঝছেন? আমরা গোসল করে আপনার পরিষ্কার করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবো, কাপড়ের ব্যবস্থা করে দেবো। হবে? হ্যাঁ, আমরা কাপড় কাপড় খাওয়া দাওয়ার ব্যবস্থা সবকিছু আমরা করে দেবো, সমস্যা নেই। ঠিক আছে, আমার সাথে আসেন না ভাই। আচ্ছা, এগুলো নিয়ে নেন। এটা থাকবে, এখানে থাকবে। আচ্ছা, ওইটা ওইটা আপনি হাতে নেন, হাতে নেন। আপনি হাতে নেন, আসেন আমাদের সাথে আসেন। আমরা অবশেষে তাকে বোঝাতে সক্ষম হয়েছি এবং সে বলল যে তার হাতে যে পলিথিনটা আছে, পলিথিনে তার কিছু খাবার আছে, সে খাবারটা তার জায়গায় রেখে আসবে। তো আমরা তার পিছনে পিছনে গেলাম যে সে খাবারটা রেখে সে আমাদের সাথে আসবে। আমরা সেজন্য তার পিছন পিছনে এসে তার জায়গায় আসলাম এবং উপস্থিত হলাম, কিন্তু সে ওইখানে বসে পড়লো এবং আমাদের সাথে যেতে চাচ্ছিল না। কিন্তু সে যে কোন ভাষায় কথা বলছিল, সে বাংলায় বলছিল, আবার কিছু কিছু বাইরের ভাষা সম্ভবত হিন্দি হবে। আমরা বুঝিয়ে তাকে আমরা সাথে করে নিয়ে যাচ্ছিলাম। আমরা পিছন পিছন যাচ্ছি যে তাকে পরিষ্কারের কাজটা আমরা কমপ্লিট করব। তার অবস্থা খুবই খারাপ ছিল, চুলের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে তার অবস্থাটা খুবই খারাপ অবস্থা। আমরা নিয়ে যাচ্ছি, কিন্তু আমরা ভেবেছিলাম যে আমরা তাকে রাজি করাতে পেরেছি, কিন্তু সে রাজি হয়নি। তো আমাদের সামনে যে লোকটা আসছে, মুরব্বী লোকটা, তিনি তার সাথে আবার হিন্দি ভাষায় কথা বলল। হিন্দি ভাষায় কথা বলার পরে সে একটু পরিস্থিতি সামাল দেওয়ার পরে সে বুঝলো এবং তাকে আমরা পরবর্তীতে নিয়ে যেতে সক্ষম হই। এবং আমাদের একটি যে টিম, সে টিমের একজনকে সে ধাওয়াও করে লাঠি নিয়ে। আমরা ভয় পেয়ে যাই যে তাকে রাজি করাতে পারবো কি না, কিন্তু মুরব্বিটা আমাদেরকে অনেকটা হেল্প করে এবং আশেপাশের যে জনগণগুলো থাকে সেই জনগণগুলো আমাদেরকে হেল্প করে। যে স্টেশন বেনাপোলের সর্ববৃহৎ যে স্থলবন্দর, এখানে যে ট্রেন স্টেশন, সেখান থেকে আমরা তাকে নিয়ে যেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করি। অনেক কষ্টের পরেও সে রাজি হচ্ছিল না, তারপরেও তাকে আমরা ধরে নিয়ে যাচ্ছিলাম, বা পাশে যে দর্শকরা ছিল তারা আমাদেরকে বলছিল যে তাকে জোর করে ধরে নিয়ে যাও, সে যেতে যাবে না। তো আমরা তাকে জোর করে ধরে নিয়ে আসছিলাম। যে ট্রেন স্টেশনের একটা বটগাছ আছে, বটগাছের নিচে আমাদেরকে বসাতে বলল দর্শকরা। আমরা সেইখানে তাকে বসালাম এবং আমরা কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, যে তাকে পরিষ্কার করব সেভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু সে তার হাতে যে লাঠিটা ছিল সেটা সে কিছুতেই দিতে যাচ্ছিল না, বা তার হাতে যে পলিথিন, মানে তার নিজস্ব যে জিনিসগুলো সেগুলো কারোর কাছে দিতে যাচ্ছিল না, বা কাউকে বিশ্বাস করতে পারছিল না। কাজ শুরু করলাম। তুমি অবশেষে তাকে আমরা বোঝাতে সক্ষম হলাম এবং আমাদের সাথে যে মুরব্বী আছে সেই মুরব্বীটা অনেকটা হেল্প করলো। মোটামুটি ওইখানে যত মানুষ ছিল সবাই আমাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত ছিল। এখানে যারা কাজ করে, কুলি কিংবা অন্যান্য যারা কাজের পেশায় নিয়োজিত আছে, সবাই আমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছিল এবং সবাই আমাদেরকে বলছিল যে পরিষ্কার করার জন্য, ভালোভাবে পরিষ্কার করার জন্য। কিন্তু যে মানুষটাকে আমরা পরিষ্কার করছি তাকে রাজি করানোর জন্য আমাদের খুবই পরিশ্রম করা লাগছে এবং ওইখানে যারা মানুষ আছে সবাই আমাদেরকে সাপোর্ট করছিল যে যাতে আমরা তাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে দিই। আমরা অবশেষে রাজি করানোর পরে আমাদের কাজ আমরা শুরু করলাম। আমরা কাজ করছি, বা সবাই খুশি হলো, ওইখানে যারা ছিল সবাই খুশি হলো যে অনেকদিন অপরিষ্কার থাকার কারণে তার শরীর অনেকটা অবস্থা খারাপ অবস্থা ছিল। তার মাথায় আমরা যখন পরিষ্কার করছিলাম, তার মাথায় এত পরিমাণ জট এবং এত পরিমাণ ময়লা যে আমাদের মেশিনটা কয়েকবার পরিষ্কার করার পরে তার মাথায় কয়েকবার দেওয়া হয়েছে। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে
মাথায় আমরা যখন মেশিন ধরলাম অনেকটা ময়লা এবং এত পরিমাণ ময়লা যে তার মাথায় জট হয়ে রয়েছে। কতদিন চুল না কাটলে তার মাথায় এই পরিমাণ জট হয়। পারবো না কভু আমি হারাতে তোমার, যেও না ভুলে কখনো আমার, অবশেষে আমরা তার পারবো না কভু আমি অবশেষে আমরা তার মাথার চুলগুলো পরিষ্কার করতে সক্ষম হই। তো এভাবে আমাদের আরও কিছু সময় লাগে তার মাথার চুল এবং গোসল করাতে। আমরা গোসল করানোর শেষে তার পায়ে ব্যান্ডেজ করি এবং ওষুধ লাগাই দিই। আপনারা দেখছেন আমাদের মেশিনে বারবার পরিষ্কার করে নেওয়া লাগবে তার মাথার চুলগুলো পরিষ্কার করতে। মাথায় অনেক ময়লা থাকার কারণে আমাদের মেশিনটাও বারবার জাম করছে। তুমি ছাড়া কেউ নেই। আমরা যে সময় তার মাথার চুল কাটে এবং তাকে পরিষ্কার করছিলাম, সে এবং তার আশপাশের মানুষ বারবার আমাদেরকে বলছিল তার পায়ে সমস্যা, তার পায়ে পোকা হয়েছিল। সে এবং তার আশপাশের মানুষ আমাদেরকে বারবার বলছিল সেদিকে একটু দেখার জন্য, তার পায়ে একটু ট্রিটমেন্টের প্রয়োজন ছিল। আমরা অবশেষে তার পায়ে ট্রিটমেন্ট করি এবং নতুন করে ব্যান্ডেজ করে দিই। সে ব্যান্ডেজ করার সময় অনেক খুশি ছিল এবং আশপাশের মানুষও অনেক খুশি ছিল। আমরা আশপাশের মানুষ থেকে অনেক সাপোর্ট পাই, যার কারণে আমরা কাজটা করতে পারি। আশপাশের মানুষ থেকে সাপোর্ট না পেলে আমরা হয়তো বা কাজটা এত ভালোভাবে সম্পন্ন করতে পারতাম না। তো এখন আমরা তার মাথায় একটু শ্যাম্পু করে তারপরে মাথায় যে অবশিষ্ট চুল ছিল সেগুলো আমরা একেবারে ক্লিন করে দিচ্ছিলাম। তারপরে তো আপনারা যদি এরকম মানুষের পাশে কেউ দাঁড়াতে চান, কেউ যদি এরকম মানুষের ট্রিটমেন্ট করতে চান, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অনেকে আসছে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায় কিন্তু কোনো কারণবশত সে দাঁড়াতে পারে না। তো আপনারা চাইলে নিজে সশরীরে আমাদের সাথে থেকে অসহায় মানুষদেরকে সহায়তা করতে পারেন এবং অনেকভাবে আমাদের পেজে নক দিয়ে এই সমস্ত মানুষদেরকে সাহায্য করতে পারেন। আমাদের পেজের অফিসিয়াল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। হয়তোবা অনেক প্রবাসী ভাইরা এই ভিডিওটা দেখবেন, তারা হয়তোবা এরকম মানুষের পাশে দাঁড়াতে পারে কিন্তু কোনো সুযোগ হয়ে ওঠে না। তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে পারেন। এই সমস্ত মানুষদের হয়তোবা দুবেলা ঠিকমতো খাওয়া হয় না, ঠিকমতো ট্রিটমেন্ট হয় না, থাকার জায়গা নেই। যারা এই সমস্ত মানুষদের দুই বেলা খাবার দিতে চান, ট্রিটমেন্ট করতে চান, তাদের থাকার ব্যবস্থা করতে চান, তারা চাইলে নিজে এসেও এই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে পারেন। অবশেষে আমরা তার চুল কাটা এবং গোসলের কাজটা সম্পূর্ণ করলাম। এবার আমরা তার গা মোছাবো এবং গা মোছানোর পরে আমরা তাকে কিছু নতুন জামা কাপড় পরাবো। আমরা এখান থেকে কাজ শেষ করার পরে তাকে হোটেলে নিয়ে গিয়ে তার জন্য কিছু খাবারের ব্যবস্থা করব। আর এই মানুষটাকে যদি আপনারা কেউ চিনে থাকেন তাহলে আমাদের পেজে যোগাযোগ করবেন, আমাদের পেজের ইনবক্সে নক দিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন। তার পায়ে সমস্যা থাকার কারণে তাকে পায়জামাটা পরাতেও সমস্যা হচ্ছিল, এমনকি সে সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছিল না, তার পায়ে এতটা সমস্যা ছিল। তো আশা করা যায় আজকে ট্রিটমেন্ট এবং তার দেখভালের পরে হয়তোবা তার পায়ের সমস্যাটা কিছুটা হলেও দূর হবে। তো আপনারা ঠিক এভাবে অনেক মানুষের পাশে দাঁড়াতে পারেন। আমাদের আশপাশে অনেকের বাড়ির আশপাশে বা অনেকের বাজারঘাটের আশপাশে এমন মানুষ অনেক থাকতে পারে। আপনাদের আশেপাশে এমন অনেক মানুষ থাকতে পারে যারা সমাজের চোখে পিছিয়ে পড়েছে, তাদেরকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের পেজে দেওয়া নাম্বারে অথবা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন।
দেখি আচ্ছা আমারটা কানেক্ট সমস্যা নেই। আছে এটা হয়ে যাবে আমারটা দেখো এটা আমারটা আমাদের সবাই বসে আছে একটা ছবি তুল। অবশেষে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে তার জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী অল্প কিছু খাবার নিয়ে আসি এবং সে তার নিজের জায়গাতেই বসে খেতে চাই। তো আমরা সেখানে তার জন্য খাবারের ব্যবস্থা করি। তারপর তাকে কিছু খাবার তার কাছে রেখেই আমরা সেখান থেকে বিদায় নিই। দরকার নেই এটাই খাক। না না খাওয়া আমার চলে যায় শেষ মেশ একটু সালাম টালাম দিয়ে নাও। একটু সালাম টালাম দিয়ে সালাম কালাম দিয়ে চলো। সালাম টালাম দিয়ে না ও সালাম টালাম দিয়ে বিদায় নিয়ে নিয়ে নেবো। বলোকে সালাম দিয়ে বিদায় নেওয়া ঠিক আছে। খালি বলা হবে না, আমরা আর আসবো না, ওগুলো যদি খেতে দেখি আর আসবো না। খাই না তা বলছি এটা দেখলাম সব একসাথে ঢালো যা খাই খাও রান্নাতে একই রান্না আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমাদের পেজে যত দর্শক আছে সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের যশোর জেলা বা ঝিওরগাছা থানা পর্যন্ত যদি এরকম কোনো মানুষ থাকে বা কোনো ব্যক্তি থাকে কোনো রেল স্টেশনে বা রাস্তায় যারা সেবাবিহীন পড়ে আছে বা চুলে বা মাথার সমস্যা আছে, তাদের জন্য আমাদের পেজে নক দিতে পারেন। আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এবং সে যার ঠিকানাটা দেবেন তার ছবি এবং তার ঠিকানা লোকেশনটা আপনারা দিয়ে দেবেন, আমাদের হোয়াটসঅ্যাপে নকটা দিবেন।